নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কোনো রান্নার ভিডিও করছি না, এই দোলে যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা ব্লগ ভিডিও অনেক সাহস নিয়ে তৈরি করেছি, তাহলে চলুন শুরু করা যাক। দোলের আগের দিন বিকালে হঠাৎ ঠিক হলো যে বাবার বাড়ি যাব দোল খেলতে। তাই চটপট হাতের সামনে যা ছিল গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। যখন বেরোলাম প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছে। আর এরকম রাত্রেবেলা হাই রোড দিয়ে যেতে আমার তো ভীষণ ভালো লাগে। চারিদিকে লাইট থাকে আর সঙ্গে থাকে এফএম, আর দূরত্বটাকে দূরত্বই মনে হয় না। যাই হোক, আস্তে আস্তে বাপের বাড়ির দিকে আগাচ্ছি। পরপর চেনা রাস্তা, চেনা গলি, চেনা ঘরবাড়ি, চেনা লোকজন যখন দেখতে পাই তখন একটা আলাদা অনুভূতি হয় না? বিশেষ করে অনেক দিন পর পর যখন বাপের বাড়ি আসা হয়, ফিলিংসটাই একটু আলাদা থাকে। আবার যদি কোনো উৎসব উপলক্ষে আসা হয়, রাস্তার ধারে যে উঁচু উঁচু পাহাড়ের মতো এগুলো দেখছেন, এগুলো কিন্তু পাহাড় না, রাস্তার কাজ হচ্ছে, মাটি খোলা হয়েছে। প্রায় চলেই এসেছি কাছাকাছি, 9টা নাগাদ পৌঁছেছি। আমি এসেছি হাওড়া থেকে, আর আমার বাপের বাড়ি হলো তারকেশ্বর। না, জায়গাটা ভুলে দিলাম কোথায় যাচ্ছি। এবার দোলের পরের দিন সকালবেলায় একগুচ্ছ পলাশ ফুল দিয়ে দোলের শুভেচ্ছা জানালাম সকলকে। এটা আমাদের দুর্গা দালানে। ছোটোবেলা থেকেই এখানে আবির আর ফুল দিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপর আমরা দোল খেলা শুরু করি। আর এটা একটু পাড়ার বাইরে। এই দুর্গা দালানের সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে, এখানেই পাড়ার সকলে মিলে, বাড়ির সকলে মিলে দোল খেলা হবে। সকালে এক রাউন্ড সব ভাই বোনদের হয়ে গেছে, আমরা বড়রা একটু বেলার দিকে বেরিয়েছি। ওই যে দূরে একদল দেখা যাচ্ছে, যাই একবার দেখে আসি ওরা কি করছে। সবার যা গায়ের কালারের অবস্থা, সব রং মিশে সব কালো হয়ে গেছে, আলাদা আলাদা কোনো রং আর বোঝা যাচ্ছে না। ছোটোবেলায় আমরাও এইভাবে রং খেলেছি, দল বেঁধে পাড়ার সবাই মিলে। সেগুলো ছিল একদম নির্ভেজাল আনন্দ। এরাও কিন্তু নির্ভেজাল আনন্দই করছে, কোনো রকম লোক দেখানো কোনো ব্যাপার নেই। দৌড়াদৌড়ি, ছুটোছুটি, একে মাখানো ওকে মাখানো। গ্রামের দিকে এগুলো এখন হয়, শহরেও হয়তো হয়, আমি জানি না। এখানে আমার বোনেরা শরবত তৈরি করছে। আগের বছর থেকেই এই শরবত বানানো শুরু করেছে। আগে তো ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। সবার সাথে এরকম 50 টাকা করে চাঁদা নেয়, নিয়ে এই শরবতটা বানায়। খেতে কিন্তু বেশ হয়, কাজু কিশমিশ, মিষ্টি, কনডেন্স মিল্ক, তার সাথে বিভিন্ন রকম ফল দিয়ে এই শরবতটা বানায়। দেখুন এখানে এরা কী করছে, জামা ছিঁড়াছিঁড়ি চলছে। একজনেরও গায়ে কিন্তু জামা নেই, সব ছিঁড়ে দেওয়া হয়েছে। একজন বাকি ছিল, তারটাও ছিঁড়ে দিল। সকাল থেকে খেলছে, এখন প্রায় 12টা সাড়ে 12টা বাজে। এবার আমাদের শুরু হবে। ওদের খেলা রং মাখা দিয়ে হয়েছে, এবার আমরা আবির দিয়ে শুরু করব। দেখুন বোনেদের অবস্থা। এগুলো সব আমার কাকুর মেয়ে, নিজের কাকুর আছে, পাড়ার কিছু কাকুর মেয়ে আছে। এই এর মুখটা ফাঁকা আছে, মোটি হাতিটা ভালো লাগছে না। ওই ভালো করে একটু রং নিয়ে আয় না, ওই জিজ্ঞেস করতে গেছে রং আছে, সুন্দর লাগছে। এবার শরবত খাওয়ার পালা, কারণ এক ধাপ রং খেলা সবার হয়ে গেছে। এবার সবাই মিলে এখানে আসা হয়েছে শরবত খেতে। বেশ ভালো হয়েছিল শরবতটা খেতে, শুধু একটু বরফ দিলে আরও ভালো হতো। বরফ দেওয়া হয়েছিল, কিন্তু দোলের দিন তো বেশ গরম ছিল, অনেকক্ষণ পর খাওয়া হয়েছে, তাই সেই ঠান্ডাটা ছিল না। চলুন কারা এসেছে দেখি। এটা আমার ভাইয়ের মেয়ে আর ভাইয়ের বউ, এতক্ষণ পর এসেছে সবার শেষে। এখন আবির দেওয়া দিয়েই চলছে। হ্যাপি হোলি। গুনগুনের হাত, তুই দিবি তো, দাঁড়িয়ে আছিস, লাফিয়ে লাফিয়ে দিচ্ছে। ভালো করে দে, মাথাটা ফাঁকা। আগে আগে রং দিয়েই দোল খেলা হতো, কিন্তু যবে থেকে বড় হয়েছি বললে ভুল হবে, বুড়ো হয়েছি, তবে থেকে আবির দিয়ে
রং খেলা শুরু করেছি। মানে তোলার সুবিধা, এখন ওই গায়ে 4-5 দিন ধরে রং লেগে থাকবে, এটা মানে ঠিক ভালো লাগে না। যে থালায় সুন্দর করে রঙগুলো সাজিয়ে নিয়ে আসছে, আবিরগুলো, সরি রং বলেছি। কিছুক্ষণ পর এগুলো সব মিলেমিশে হ্যাপি হোলি। দেখুন এবার আমাকে রং দেবে, এতক্ষণ পর এসেছি ক্যামেরার সামনে। খুব রং খেলা হলো। এবার সবার মানে সমুদ্রে চান করলে যেরকম খিদে পায়, সবার সেরকম ঠিক খিদে পেয়েছে। আজকে মা রান্না করেছিল ভাত, আলু ভাজা, মাটন, চাটনি, রসগোল্লা, স্যালাড আর পাঁপড়। স্যালাডটা রান্না করেনি, যাই হোক দোলটা খুব ভালো গেল এবছর। অনেক বছর পর বাপের বাড়ি এসে দোল খেললাম। সবাই খুব ভালো থাকবেন, এখনকার মতো আসি।